হ্যালো, হ্যালো। বলছি আপনাকে কি আজকে ডেকেছে পলিগ্রাফ টেস্টের জন্য? হ্যাঁ, আমাকে ডেকেছে আজকে। আচ্ছা, আর এমনি ওই ঘটনাটা আরেকবার বলবেন যে কি হয়েছিল আপনার সাথে? সঞ্জয় কখন ছিল, কোথায় গেছিল, একটু কি মানে আরেকবার বলুন তো। বললাম আমার তো ভাই ভর্তির জন্য আমি ওখানে ছিলাম। হুম তো এইবার চারটে দেড়টা নাগাদ একবার গেছিলাম, যাওয়ার পর ওখান থেকে রিসেপশনে কথা বলে তারপরে চলে গেছিলাম। রাতে 11:30টার সময় আবার রিপোর্ট করাতে এসেছিলাম। আমি ঢুকেছি ওখানে 10:30টার সময়। হুম তো তারপরে ওর সঙ্গে 10:30টায় মিট হওয়ার পরে 11টার সময় উপরে গিয়ে রিপোর্ট করলাম, ডাক্তারবাবুকে ফোন করে আবার ভাইকে উপরে ছেড়ে দিই। হুম ছেড়ে দেওয়ার পরে দুজনে একটু বেরিয়ে এসে ড্রিঙ্কিং করার পর ফোন ঘুরেছি। তারপরে কোথায় ড্রিঙ্ক করলেন? ওখানে দেখেছি চেতলার ওখানে। কোথায়? চেতলায়? চেতলা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো ওখানে ড্রিঙ্কিং করার পরে আমি তো আসলাম। আসার পরেও যখন আমি ব্যাটালিয়ন যাওয়ার ছিল, ব্যাটালিয়ন যখন ও গেল না হুম আরজিকর ঢুকলো, তখন আমি ওকে ছেড়ে দিয়ে রিটার্ন চলে আসলাম। বাইক কে চালাচ্ছিল? ও চালাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি তো ড্রাইভও করতে জানি না ম্যাডাম। ও ও কি বললো, কেন যাচ্ছে অত রাত্রিবেলা? ওকে ঘরে বসে হ্যাঁ যাবো বলছে, কিন্তু কিছু আমাকে বলেনি। খালি যখনই বললাম বেড়াতে যাওয়ার পর তখনই বলছে হ্যাঁ যাবো। তারপরে আমি তো সব রাস্তা ম্যাম চিনি না, যখন বুঝতে পারলাম ও আবার ওইদিকে ঢুকছে সোমবারের পেরিয়ে, হুম তখন আমি ওকে বললাম কি রে যাবি না? ও তখনও বললো হ্যাঁ যাবো। হুম বলার পরে সেটা কটা হবে টাইম? তখন 2:45। আজিগরের অপোজিটে খালপাড় দিয়ে আমাদের একটা শর্ট রাস্তা আছে, যেটা 12 থেকে 15 মিনিট লাগে। হুম তো ওইটা দিয়ে যখন ও গেল না, তখন আমি ওর বাইক থেকে নেমে যখন ভেতরে ঢুকলো, তোমার সামনে রাখলো, তখন আমি বাইক থেকে নেমে টাকাটাকি করে ওকে কাজে কথাও বলেছি, গালিগালাজ করেছি। পরে আমি এরা হয় বলে দেওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে, যেহেতু আমার কাছে পয়সা ছিল না, প্রথম ভাইয়ের কাছে গেছি। ভাইয়ের কাছে বললো ফোন পেতে দেবেন, বললাম ফোন পেতে আমার লাগবে না, আমার কাছে আছে। 2:45 সময় যখন ও হসপিটালে যাচ্ছিল, 2:45 আপনি না, আপনার 2:45 নয়, দোকানে ঢুকেছি 3টে। আচ্ছা, আরজি করার সামনে আপনি ও নামলো, মানে আপনি নেমে গেলেন বাইক থেকে? যাচ্ছে না ম্যাডাম, যখন ও যাচ্ছে না তখন আমি রাগারাগি করে ওকে মানে গালিগালাজও করেছি, মানে বাজে ভাষায় কথা বলেছি। হুম দেওয়ার পরে আমি ওখানে মানে কেন, ওর কি কোনো অসৎ উদ্দেশ্য ছিল তার জন্য আপনি গালিগালাজ করছিলেন? না ম্যাডাম, আমি ও যাচ্ছে না বলে আমি গালিগালাজটা করেছি যে কেন যাচ্ছে না ও। আমি বললাম তাহলে তুই থাক, আমি চললাম, আমি আর পাচ্ছি না, চললাম বলে আমি ওখান থেকে চলে আসলাম ম্যাডাম। তার আগে কি আপনারা ওই বটতলার দিকেও গেছিলেন ওই রাত্রিবেলা? হ্যাঁ বটতলা সোনাগাছির দিকেও গেছিলেন, মানে বটতলার দিকে গেছিলেন? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ওখানে কি কারোর সাথে ঝামেলা টামেলাও হয়েছিল? না, ওখানে ম্যাডাম কোনো ঝামেলা হয়নি। তারপরে ও 3টের সময় আরজি করের ওখানে নামলো রাত্রিবেলা, তাই তো? আপনি বাড়ি চলে গেলেন, তারপরে আপনার সাথে ওর চলে গেলাম। আপনি ব্যারাকে ফিরে গেলেন। আচ্ছা, তারপরে ওর সাথে আর কোনো কথা হয়েছিল আপনার? ও ব্যারাকে কখন ফিরলো? না ম্যাডাম, ওই কখন ফিরেছে জানি না, ওর পরে কখন আমার সঙ্গে কথা হয়নি। ভাইয়ের অ্যাডমিট ছিল, অপারেশনের ব্যাপারে ডাক্তারবাবুর ওই সঙ্গে ওই দিন কথা বলার ছিল, তো ওই জন্য ওরও যাবার কথা ছিল আমার সঙ্গে। তো সেই নিয়ে আমি ওকে 10টার সময় প্রথমে ডাকতে যাই, 10টার সময় যখন ডাকতে, ও কিন্তু ঘুমিয়েছিল, উঠলো না। এমনকি আমি ওর গায়ে হাত দিয়েও ফেলেছি 2বার। পরের দিন সকালে? যখন হ্যাঁ 10টার সময় ও যখন উঠলো না, তখন আমি ওই দত্তবাবুর কাছে গেলাম। সেই মতো আমি ওকে 12:19 একবার ফোন করেছি, ও ধরেনি। আবার 12:50 ফোন করেছি, ও ধরেছে। আমি তখন ওকে বললাম কি চান পান করেছি, তাহলে চান পান করে আয়। আমি তখন ম্যাডাম চান করতে বেরিয়েছিলাম। দিয়ে আমি বললাম ঠিক আছে, আমি চান করতে বেরিয়েছি, একসঙ্গে দুজন খাবো চলে আয় বলে, ম্যাম আমি তো চান পান করে খেতে বসছি। আমার ঠিক খাওয়া শেষ হয়ে যায়, তখন ও এসছে। এটা আমার সঙ্গে খাওয়া দাওয়া হলো। হওয়ার পরে আমি যখন ব্যাটালিয়নের দিকে ঢুকছি, তখন আমি ওকে বললাম যে কি রে, ওখানে যে কি কেসটা যে শুনলাম, তুই একবার তোর কাছে তো সবার নাম্বার আছে, তুই একবার ফোন করে জানতো। বলতে ম্যাডাম আমাকে বললো যে হ্যাঁ আমি দেখছি, জেনে নিচ্ছি। তারপরে আমি এটাও বললাম যে ঠিক আছে, ভাইয়ের জন্য তো যাওয়ার ছিল, যাবি না? বলছে চল দত্তবাবু এখনই আসলে কথা বলে দুজন চলে যাবো বলে দত্তবাবুর ব্যারাকের দিকে যাওয়ার পরে ও ম্যাডাম আর দত্তবাবুর ব্যারাকে ঢুকলো না। বাইক থেকে আমাকে বললো আমার ল্যাটিন লেগেছে। আচ্ছা, বলে ওখান থেকে চলে আসলো, আর আমি স্যার খাবারটা দিলাম। দেওয়ার পরে আমি এসে আমি আবার বেড়াতে চলে আসার পরে ওকে ফোন করলাম যে কি রে যাওয়ার ছিল, যাবি না? ও বলছে হ্যাঁ আমি তোর কাছে 2 মিনিটের মধ্যে আসছি বলে মিনিট 5-এর মধ্যেও আমার কাছে আসে জানাব। তো আসার পরে আবার দেখি ও এসেই আমাকে আর কোনো ওইসব হসপিটালে যাওয়ার কথা নেই ম্যাডাম। তো একটা গাড়ির চাবি নিয়ে আমাকে বলছে চল। আমি বলি কোথায় যাবো? না ইকবালদা ডাকছে। আমি তখন বললাম যে ইকবাল, তাহলে আমি ইকবালকে ফোন করি। বলে ইকবালদাকে ফোন করলাম, ইকবালদা বললো যে না কোথাও যাওয়া নেই, একটু মোট খাবো। আমি এটা কটার সময় পরের দিন? এটা ম্যাডাম 2:30 নাগাদ দুপুরে। আচ্ছা, কখন ডাকলো ওকে পুলিশ, কখন নিয়ে গেল? ওকে পুলিশ কখন ডেকেছে আমি জানি না ম্যাডাম, কিন্তু
এটা আমি জানি যে যখন আমি 12টার সময় খবর পেলাম, হুম আমার ভাই ফোন করে বললো যে দাদা এরকম পুলিশ এসেছিল আমার কাছে, এরকম সঞ্জয়দা ছবি টবি দেখাচ্ছে হুম। আর এই ব্যাপার। তখন আমি ওকে ম্যাডাম ফোন করেছি 4-5 বার, তখন ওকে সেন্ট্রাল লকআপে নিয়ে চলে গেছে লালবাজার। এটা কটার সময়? রাত্রির 12টা? হ্যাঁ, রাত্রি 12টার সময় আমি খবরটা পেয়েছি যে ওর আমার ভাইয়ের কাছে পুলিশ গেছিল। যখন আজ করে ঢুকলো আমি তখন বললাম কি দেখি না, ওই যে পেশেন্টটাকে দেখে নি। আমি বলছি আর পেশেন্ট কি দেখবি তুই এখন, তাহলে তুই থাক, আমি চললাম। আমি ওকে একটু বাজে কথায় কথা বলেছি, বাজে ভাষায়, ঠিক আছে তুই থাক, আর পাচ্ছি না, আমার শরীর টানছে না, আর আমি চললাম। আর ওই দিন ম্যাডাম আমার সারাদিন খাওয়াও ছিল না। আর আপনি বললেন যে এত রাত্রিরে দেখে কি করবে, তাও শুনলো না? হ্যাঁ ম্যাডাম, না ম্যাডাম আমাকে শুনলো না, ও কোনো কথাই শোনেনি। চেঞ্জেস বলতে ম্যাডাম ওকে ওই দিন কিন্তু একটু বেশি খুশি লাগছিল, মানে অন্যান্য দিন যেভাবে তার থাকে তার থেকে মনে একটু হাসি খুশি মনোভাব। আচ্ছা, মানে সেটা কি এই আর আমার ঘটনাটা সঙ্গে- জানার পরে না জানার আগে? আমি যখন ওকে বললাম ম্যাডাম যে তুই একটু খবরটা নিয়ে দেখ, তোর কাছে তো সবার নাম্বার আছে, ভাই ওটির ডেটটা ফাইনাল করার কথা ছিল। হুম তো এবার ও আমাকে বললো ঠিক আছে দত্তবাবু আসছে, চল দুজনে দেখা করে চলে যাবো। কিন্তু দিয়ে ম্যাডাম ও দত্তবাবুর কাছ পর্যন্ত যায়নি। মানে ও আরজি করা যেতে চাইছিল না আর কি?